আমি সৃজিত। আমি ওয়েব ডেভেলপমেন্টের আরেকটা পার্টের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে এত কিছু টাইপ করতে অনেক অনেক টাইম লেগে যাবে। সেজন্য কপি পেস্ট করে আমরা এটা সহজভাবে খুব তাড়াতাড়ি করতে পারি। এটা আরেকটা ওয়েব ডেভেলপমেন্টে HTML আর CSS মিলিয়ে। চলো কপি পেস্ট করলেও আশা করছি তোমাদের বোঝাতে পারবো। চলো, এখানে আমরা ডকুমেন্ট HTML-টা স্টাইল হেড অব্দি করলাম, কপি, এখানে পেস্ট। এটা হচ্ছে VS কোড, এর মাধ্যমে এখানে VS কোডে কোড লেখা হয়ে গেলে গো লাইভ এখানে করে ওই ওয়েবসাইট আমরা দেখতে পারি। এবার হেড অব্দি করলাম আমরা, বা স্টাইল থেকে করছি। এটা CSS স্টাইল একটা ট্যাগ, রিড কন্টেনার মধ্যে তারা বলছি কপি পেস্ট ঠিকঠাক দেখানোর জন্য ফরম্যাট ডকুমেন্ট দেখো বললাম স্টাইলের পর হেড। তোমাদের বলছি কপিটা করে নিই, তো তোমাদের বলছি ফরম্যাট ডকুমেন্ট করে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে HTML দিয়ে শুরু হচ্ছে। প্রথমে আমরা HTML দেখবো, সেটা হচ্ছে বডি। আর CSS করতে গেলে হেডের মধ্যে স্টাইল ট্যাগের মধ্যে এগুলো দিতে হয়। প্রথমে তোমাদের CSS টা না দেখে HTML-টা দেখাচ্ছি। বডির আন্ডারে H1 ট্যাগ দিলাম, হেডিং, এটা হেডিং ট্যাগ। এখানে ডিভের নাম দিলাম ক্লাস। এই ক্লাস দিয়ে পরে এখানে স্টাইল অ্যাড করা যায়। ক্লাসের নাম দিয়েছে, ক্লাসের নাম দিতে হয়। ক্লাসের নাম একইও রাখা যায়, আবার ডিফারেন্টও দেওয়া যায়। ডিপ ক্লাস গিট কন্টেনারের আন্ডারে আরো 5টা ডিপ ক্লাস করলাম। ডিপ ক্লাস নাম দিলাম আর লেখা 1 2 3 4 5 এর মধ্যে। তারপর প্যারাগ্রাফ ট্যাগ, এমনি লেখা প্যারাগ্রাফ ট্যাগ, বডি। এবার এটাকে CSS এর মধ্যে স্টাইলের মধ্যে গ্রিড কন্টেনার, পুরো হোল গ্রিড কন্টেনার ডিপ ক্লাস, এই যে এটা দিলাম। ডিসপ্লে, এটা CSS স্টাইল গ্যাপ কতটা, কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, এটা পরে বলবো প্যাডিংটা। গ্রিড আইটেম, গ্রিড তার নিচে গ্রিড আইটেমের নিচেও কিছু দিলাম। টেক্সট অ্যালাইন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার 5টা আইটেমের মধ্যে আইটেম 1, আইটেম 2 আর আইটেম 5, এই 3টে আমরা স্টাইল দিলাম। এখানে আমরা এইটুকুর মধ্যেই এটা আর হবে না, শেষ হয়ে গেল। ছোট ছোট থেকে বড় বড় যাবো। এবার এখানে দেখো মাউসটা কোথায় নিয়ে যাচ্ছে, ওতে ক্লিক করলাম, এখানে গো লাইভ আসবে। দেখো এক্সপোজিং গো লাইভ। এবার টিপলেই, ক্লিক করলেই এখানে আউটপুটটা বেরিয়ে যাবে। দেখো লেআউট, গ্রিড মানে এরকম লেআউট তৈরি করা ওয়েবসাইটে, বিভিন্ন মেনু ক্রিয়েট করা, আরো অনেক কিছু হয়, সেগুলো আস্তে আস্তে জানতে পারবেন। চলো শেষ।